ভোরের আলো ফুটে ওঠার আগেই রাজধানীর রামপুরায় হঠাৎ অগ্নিকাণ্ড। রমজান মাস হওয়ায় সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমোতে যান সবাই। ভোর 5:15 নাগাদ আগুন লাগলে দু একজনের ডাকাডাকিতে বের হয়ে আসতে থাকেন অনেকে। কয়েকজন চেষ্টা করলেও পানির স্বল্পতায় সাথে সাথে নেবানো সম্ভব হয়নি আগুন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুতই দুর্ঘটনাস্থলে আসেন তারা। আগুন লাগছে আমার ওয়ার্কশপের মালিক যারা আছে এগুলো বের হয়েছে, বের হয়ে তারপর আসলাম, আসার পর দেখি যে এখানে দাঁড়ানো যাচ্ছে না, পুরো আগুন। শুরুতে আমাদের যে বাড়ির যে দারোয়ান সে একাই এখানে শুধু পানি দিতেছে, ছোট্ট একটা পাইপ দিয়ে শুধু একা পানি দিতেছে। রাস্তার পাশে ফার্নিচার ও চায়ের দোকান এবং গ্যারেজে থাকা প্রায় 30টি সিএনজি পুড়ে যায় আগুনে। পাশের ভবনের 3 তলাতেও আগুন ছড়িয়ে পড়ে। ফার্নিচারের দোকান ও সিএনজির মালিকরা কয়েক কোটি টাকা ক্ষতি হওয়ার কথা জানান। অনেক মালিকের একটা দুটা করে 5টা-10টা করে গাড়ি, এই গাড়িগুলো সব পুড়ে গেছে। প্রায় মনে করেন যে প্রায় 70-80 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে, একদম নিঃস্ব আমরা অনেক। ফায়ার সার্ভিস জানায় আশেপাশের কোথাও তেমন কোনো পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। একটা পানিবাহী গাড়ি এবং টানা গাড়ি আসে, যেটাকে পাম্প লাগাই দিয়ে আমরা কাজটা করে থাকি। আর আমাদের পানিবাহী গাড়ি থাকে এবং পানি শর্টের কারণেই কিন্তু আমরা বাড়ি দ্বারা হেডকোয়ার্টার থেকে বিশেষ পানিবাহী গাড়ি এবং তেজগাঁও থেকে বিশেষ পানির গাড়ি আমরা আনাইছি। তবে আগুনের সূত্রপাত কিভাবে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আতাউর নিয়ন, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।